এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা একটি মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক আসে, সেই ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিভাবে রিমুভ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। আপনারা যদি বয়া মাইক্রোফোন যদি কম্পিউটারের সাথে কানেক্ট করেছেন সেক্ষেত্রে অনেক নয়েজ আসে, সেই নয়েজটা আপনারা কিভাবে রিমুভ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। এখানে আপনারা কন্ট্রোল প্যানেল লিখে দিবেন, কন্ট্রোল প্যানেল লিখে দিয়ে আপনারা এন্টার করে দিবেন। এখানে আপনারা কন্ট্রোল প্যানেল লিখে দিবেন। কন্ট্রোল প্যানেল লিখে দেওয়ার সাথে সাথে এখানে কন্ট্রোল প্যানেলের সমস্ত সফটওয়্যারগুলো এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, তো এখানে আপনার টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড, জাস্ট আপনারা সাউন্ডের উপরে ট্যাপ করতে হবে। সাউন্ডের উপরে যখন আপনারা ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই উইন্ডোটা খুলে যাবে। এই উইন্ডোর থেকে আপনারা পিসির যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, মানে মাইক্রোফোন কানেক্ট করার সাথে যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে এখান থেকে রিমুভ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং, জাস্ট আপনারা রেকর্ডিংয়ের উপরে টাচ করতে হবে। এখানে আপনার মাইক্রোফোনটা ব্লিঙ্কিং করতেছে, তো আপনার কি করতে হবে, মাইক্রোফোনের উপরে আপনারা টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে রাইট ক্লিক করে আপনার প্রপার্টিসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনার লেভেলে যাবেন। এখানে আমি লেভেলের উপর টাচ করে দিছি। লেভেলের উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন বুস্ট। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড নয়েজটা যদি রিমুভ করতে চান তাহলে অবশ্যই এই অপশনটা অল্প একটু কমিয়ে দিতে পারেন। এখানে কমিয়ে দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক কমে যাবে। এখানে কমে দেওয়ার পরে এখান থেকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনার ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারের সাথে যেটা মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের আওয়াজটা মানে পার্মানেন্টলি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে প্রবেশ করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।